আপনারা একটা ত্যাগীদের পুনর্মিলনীকরণ, যারা 28শে জানুয়ারি নির্বাচনের পর থেকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা প্রাপ্ত হওয়ার পর এই মাঝখানে যারা ছিল এরাই ছিল প্রকৃত ত্যাগী। এদেরকে নিয়ে একটা ত্যাগীদের পুনর্মিলনীকরণ, এবং ওই পুনর্মিলনী করতে পারলে আপনারা বিএনপিকে টিকে রাখতে পারবেন, না হলে যাই করুন তাতে কাজ হবে না। আজকে ত্যাগীদের মনে ঘর, তাদের মধ্যে বোবা কান্না, তারা বলতে পারতেছে না, তাদের কষ্ট আপনাদের বুঝতে হবে। ত্যাগীদের অবমূল্যায়ন আমরা সহ্য করতে পারি না। বিমানবন্দর থানা বিএনপির একজন নেতা, তার নাম মানসুর আহমেদ, বিগত আন্দোলন সংগ্রামে তাকে উঠিয়ে নিয়ে 1.5 বছর সে জেল খেলেছে। তার পায়ের হাতের 20টি নখ উঠে ফেলেছে। তাকে 164 কিসের মার্ডার কেস হয়েছে, কে বা কাহারা তার নাম বলেছে। আজকে সে জেলখানায় কেন কেন এর উত্তর চাই। আগামীতে যে এই ধারাবাহিকতা, এই ধরনের প্রতিহিংসা আমাদের মধ্যে যারা আছেন আপনারা, তাদের মধ্যে হবে না, এর নিশ্চয়তা কি? আমরা এর প্রতিকার চাই। নতুন বাংলাদেশে আমরা চাই বৈষম্যবিহীন বাংলাদেশ, যেখানে যে রাজনীতি করতে হলে গ্রুপিং থাকবে, লবিং থাকবে, যে গ্রুপিং করুক না কেন মূল্যায়ন করতে হবে, ত্যাগ দেখে মূল্যায়ন করতে হবে, দলের প্রতি আনুগত্য দেখে। আমরা সেটা যাতে না ভুলে যাই।